পাচ্ছেন, রসুল তো বলেই দিয়েছেন এই সময়টা আমার উম্মত ইমানের উপর থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। তো এই জন্য আবেগে যখন মানুষ কোনো হারামের সমর্থন করে, আর যখন এই আবেগে অনেক আলেমদের উপরে অপবাদ ছুড়ে দেয়, আর এরা বুঝে কি বিষয়গুলা, অন্তত আমি কখনো কষ্ট হিসাবে নেই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সময় আসবে যখন মানুষের যে ঈমান নাই এটাও সে বুঝবে না, তার যে ঈমান আছে কিনা এটাই তো সে বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অন্তত আপনি নিজের ঈমান নিয়ে যেন নিজে বাঁচতে পারেন, আল্লাহ সবাইকে এককভাবে যেন এই তৌফিকটা দান করেন, আর আমাদের সবাইকে সামগ্রিকভাবেও যেন তৌফিক দান করেন। নিজের ঈমান বাঁচান, নিজের ঈমানটা বাঁচান। এই যুগে না এত কথা শুনতে যায় না এদিক সেদিক। আপনাকে আবেগে শয়তান অনেক খারাপ জিনিসকে ভালোভাবে আপনার সামনে মোহনীয় করে তুলবে। এটা তো কোরআনে আছে ভাই, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কর্মকে মোহনীয় করে তাদের সামনে উপস্থাপন করে আকর্ষণীয় ভাবে। শয়তানি কর্মকাণ্ডগুলোর মধ্যে কিছু ভালো কাজ ঢুকিয়ে দিয়ে আপনাকে আমাকে চেষ্টা করবে ধোঁকা দেওয়ার। দেখছো কত ভালো কাজ, এরপরে তো সব হারাম হচ্ছে। তো বলছিলাম এই যুগে ঈমান নিয়ে কবরে যাওয়াটা ভাই, এটা আপনি নিজেই, আমি তো বলছি না আপনি আমার হাজারো বিরোধিতা করেন, সমস্যা না, কিন্তু আমি আপনাকে বলছি প্রত্যেককে আপনি আপনার ঈমানটা না ঠিক রাখার চেষ্টা করেন। আমি আমারও বলছি আমিও যেন আমার ঈমানটা ঠিক রাখতে পারি, আমিও চেষ্টা করি। প্রত্যেকেই চেষ্টা করেন যে এমন কোনো কাজের সমর্থন না করা, এমন কোনো কথায় কর্ণপাত না করা যার কারণে আমার ঈমান চলে যায়, এইগুলার দিকে কর্ণপাত না করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছেন। সাহাবাদেরকে নবীজি বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আস-সাবরু ফীহি মিসলু কবজিন আলাল জাম। তোমাদের পরে এমন একটা সময় আসবে যে যুগটা হলো আইয়ামাস সাবর, সবরের যুগ, ধৈর্য ধারণের যুগ। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদে একাধিক বর্ণনা আছে এইসব বিষয়ে, 4341, 4342, 4343 এই হাদিসগুলা আখিরি জামানার কিছু সতর্ক বার্তা আছে এগুলোর মধ্যে। নবীজি বললেন তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ, যেই সময় ধৈর্য ধারণ করা, ওই সময় ধৈর্য ধারণ করা আস-সাবরু ফীহি কাল কবজি আলাল জাম, জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা এর চাইতে আরো কষ্টকর হলো ঈমানের উপর ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশ বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল আমিলি ফীহিম মিসলু আজরি 50 রাজুলা ইয়ামালুনা মিসলা আমালি। এই সময়ে একটা আমল করা 50 জন আমল করলে যেই সওয়াব, আপনার একজনকে আল্লাহ এই সওয়াব দান করবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, হুজুর এই 50 জন কি তাদের 50 জন, মানে যে আমরা বেঁচে আছি আমাদের মাঝে 50 জন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরু 50 মিনকুম, তাদের 50 জন নাই যে তোমরা সাহাবা, তোমাদের 50 জনের সওয়াব আমার ওই উম্মতকে আল্লাহ দান করবেন। এইটা হলো এই যুগে আমরা আছি। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, 2260, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, যে সময়টার মধ্যে ধর্মের উপর অটল থাকা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হয়ে যাবে। হাতে আগুন রাখা অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সময় ঈমান রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের ঈমানগুলা যেন আমরা মরণ পর্যন্ত ধরে রেখে ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এই সময় আপনি আপনার সঙ্গগুলা যেন ভালো হয়, যাদের সাথে উঠা বসা করবেন, যাদের সাথে চললে আপনার ঈমানটা ঠিক থাকবে, তাদের সাথে চলার চেষ্টা করা। যাদের সাথে চললে আপনার ঈমানের মধ্যে খতরা আসার সম্ভাবনা, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করা। তিরমিজি শরীফের 2263 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم بخيركم من شركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে আর সবচেয়ে খারাপ ব্যক্তিকে এটা বলবো না? এই কথা বলার পর ফাসাকাতু, সাহাবারা সবাই চুপ হয়ে আছে, কেউ কোনো জবাব দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসা মাররাত, কথাটা 3 বার বললেন। আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে, সবচেয়ে খারাপ ব্যক্তিকে? একবার 2 বার এই কথাটা 3 বার বললেন, সাহাবারা চুপ। فقال رجل يا رسول الله اخبرنا بخيرنا من شرنا। এক ব্যক্তি সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন আমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তিকে আর সবচেয়ে খারাপ ব্যক্তিকে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। কথা মনে রাখবেন, কি করে দেখেন, তোমাদের মাঝে সবচাইতে ভালো ওই ব্যক্তি যার থেকে ভালো আশা করা যায় এবং যার অনিষ্টতা থেকে বাঁচা যায়, ওই ব্যক্তি সবচাইতে ভালো। তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তির থেকে শুধু ভালোর আশা করা যায়, কখনো তার থেকে অনিষ্টতার আশা করা যায় না, অকল্যাণের আশা করা যায় না। ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু, তোমাদের মধ্যে সবচাইতে খারাপ ওই ব্যক্তি যার থেকে কখনো ভালো আশা করা যায় না। ওয়া লা ইউমানু শাররুহু, যার অনিষ্টতা থেকে কখনো নিরাপদ থাকা যায় না, সে হলো তোমাদের মাঝে সবচেয়ে খারাপ ব্যক্তি। আপনি কিন্তু বুঝবেন, অনেক সময় দেখবেন খারাপ ব্যক্তিরা এমন এমন ভালো কাজ করে আপনাকে আবেগী করে তুলতে যাবে। আর আমরাও আবেগে অনেক খারাপ মানুষের খারাপ কাজগুলারে আমরা আবেগে এতটা আবেগ প্রবণ হয়ে যায় আমরা, যে ওই আবেগের কারণে একটা হারাম কাজের মধ্যে ভালো কাজ হওয়াটা, কত সুন্দর কাজ, এই বিষয়গুলোকে আমরা এমন ভাবে সমর্থন করি, যেই সমর্থনের ফলে আপনার ঈমানের মধ্যে খতরা আসার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু আপনি একটা খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ হলেই এই কাজটাকে আপনি আবেগের বশে সমর্থন জানায়া দিবেন, যেটা কশ্চিন কালেও হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কশ্চিন কালেও না। আর আপনি আবেগে এই হারামটাকে আপনি কিছু চারদিকের ভালো জিনিস দেখে আপনি বাস ফাসেকদের প্রশংসা করা শুরু করে দিলেন। এটা আপনি কতটুকু ইমানের উপর আছেন? রাসূল তো বলেই দিয়েছেন, এই সময়টা আমার উম্মত ইমানের উপর থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে। এই জন্য আবেগে যখন মানুষ কোনো হারামের সমর্থন করে, আর যখন এই আবেগে
অনেক আলেমদের উপরে অপবাদ ছুড়ে দেয়, আরে এরা বুঝে কি বিষয়গুলা, অন্তত আমি কখনো কষ্ট হিসাবে নেই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সময় আসবে যখন মানুষের যে ঈমান নাই এটাও সে বুঝবে না, তার যে ঈমান আছে কিনা এটাই তো সে বুঝবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অন্তত আপনি নিজের ঈমান নিয়ে যেন নিজে বাঁচতে পারেন। আল্লাহ সবাইকে এককভাবে যেন এই তৌফিকটা দান করেন, আর আমাদের সবাইকে সামগ্রিকভাবেও যেন তৌফিক দান করেন। নিজের ঈমান বাঁচান, নিজের ঈমানটা বাঁচান। এই যুগে না এত কথা শুনতে যায় না এদিক সেদিক। আপনাকে আবেগে শয়তান অনেক খারাপ জিনিসকে ভালোভাবে আপনার সামনে মোহনীয় করে তুলবে। এটা তো কোরআনে আছে ভাই, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কর্মকে মোহনীয় করে তাদের সামনে উপস্থাপন করে আকর্ষণীয় ভাবে। শয়তানি কর্মকাণ্ডগুলোর মধ্যে কিছু ভালো কাজ ঢুকিয়ে দিয়ে আপনাকে আমাকে চেষ্টা করবে ধোঁকা দেওয়ার। দেখছো কত ভালো কাজ, এরপরে তো সব হারাম হচ্ছে। তো বলছিলাম এই যুগে ঈমান নিয়ে কবরে যাওয়াটা ভাই, এটা আপনি নিজেই, আমি তো বলছি না আপনি আমার হাজারো বিরোধিতা করেন, সমস্যা না, কিন্তু আমি আপনাকে বলছি প্রত্যেককে আপনি আপনার ঈমানটা না ঠিক রাখার চেষ্টা করেন। আমি আমারও বলছি, আমিও যেন আমার ঈমানটা ঠিক রাখতে পারি, আমিও চেষ্টা করব। প্রত্যেকেই চেষ্টা করেন যে এমন কোনো কাজের সমর্থন না করা, এমন কোনো কথায় কর্ণপাত না করা যার কারণে আমার ঈমান চলে যায়, এইগুলার দিকে কর্ণপাত না করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।